যদি আমাদের পেজটাকে রিলোড দেই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো স্টাইলটা এখানে পেয়ে গেছে। আসসালামু আলাইকুম, ডাব্লিউপি মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের নতুন এই পর্বে। তো আমরা গত বেশ কয়েকটি পর্বে দেখেছিলাম যে HTML টেমপ্লেটকে কিভাবে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হয়। আমরা সেটাকে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসছিলাম এবং ওয়ার্ডপ্রেসের ভেতরে আমরা আমাদের HTML টেমপ্লেটটাকে সাজিয়েছিলাম এবং সেখান থেকে আমরা যদি আমাদের সাইটটা ভিজিট করি তবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইটটা এমন দেখাচ্ছিল, কিন্তু আমাদের এখানে কোনো স্টাইল পাই নাই, কারণ ওয়ার্ডপ্রেস থেকে বাই ডিফল্টভাবে কোনো স্টাইল পাবে না আমরা যদি স্টাইলটা না পাওয়াই দেয় তাহলে। কারণ আমাদের HTML টেমপ্লেটে যেভাবে যে style.css ছিল সেখানে আমরা দেখেছিলাম যে সরাসরি আমাদের লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা সেটাকে লিঙ্ক করেছিলাম আমাদের HTML টেমপ্লেটে, কিন্তু ওয়ার্ডপ্রেসে HTML টেমপ্লেটের মতো এভাবে সরাসরি আসলে স্টাইলটা দেওয়া যায় না। এখানে কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমাদের এখানে ফলো করতে হবে। তো আমরা চলুন আমাদের কোডে চলে যাই, সেখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের কিভাবে কি করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমরা আছি। তো আমাদের ফাইলগুলো এই ছিল। তো আমাদের index.php এটাকে আমরা ওপেন করব ব্র্যাকেটসে। তো আমরা আমাদের index.php-টাকে ওপেন করছি ব্র্যাকেটসে। তো এখান থেকে আমরা প্রথম থেকে সবকিছু ডাইনামিক করব। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে HTML ল্যাঙ্গুয়েজ আছে। তো এটা আমরা ডাইনামিক করার জন্য আমাদের এখানে জাস্ট PHP একটা কোড লিখতে হবে। তো আমি এখানে PHP কোড লিখতেছি। PHP ব্লক শুরু করতে হবে এবং শেষ করতে হবে। এর ভিতরে লিখতে হবে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস। এই ফাংশনটা আমরা এখানে ব্যবহার করব PHP-র। ওয়ার্ডপ্রেসের এটা একটা ফাংশন যেটা এটা ব্যবহার করলে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ ছিল ওটা আমরা এখান থেকে ডাইনামিকভাবে পেয়ে যাব, ঠিক আছে। তার পরবর্তীতে আছে মেটা ক্যারেক্টার সেট, এটা আছে। তো আমরা এখানে এটাও ডাইনামিক করব, PHP ব্লক নিব। আর আসলে আপনারা জানেন যে HTML কোডের ভেতরে যে কোনো জায়গায় PHP কোড লেখা যায়। আমরা এখানে PHP কোড লিখব। এখানে আমাদের একটা ফাংশন নিতে হবে ব্লগ ইনফো এর ভিতরে আমাদের ক্যারেক্টার সেট এটা লিখে দিতে হবে। তো আমাদের দুইটা পার্ট ডাইনামিক হয়ে গেল এবং আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে টাইটেল ডাইনামিক করতে হবে। তো টাইটেলটা ডাইনামিক করার জন্য আমরা এখানে জাস্ট PHP কোড লিখব। এটা সব জায়গায় PHP কোড হবে, এটা আপনারা কোড করতে করতে বুঝতে পারবেন যে আমরা HTML এর সব জায়গায় PHP কোড লিখতে পারবো এবং সেটাকে ডাইনামিক করব। কিন্তু আমাদের ট্যাগগুলো এইগুলো এমনিতে ডাইনামিক থাকবে, এগুলো ডাইনামিক করার দরকার হবে না। এর ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে সেগুলোকে আমরা ডাইনামিক করব। তো টাইটেল ডাইনামিক করার জন্য আমরা এখানে ব্লগ ইনফো জাস্ট এর ভিতরে নেম দিয়ে দেব, ব্লগ ইনফো নেম। এবং আমাদের পরবর্তীতে আছে যে স্টাইল। আমাদের স্টাইলটা এখানে দেখেন সরাসরি কল করা আছে, কিন্তু আমাদের স্টাইলটা ওখানে পাই নাই। না পাওয়ার কারণটা হচ্ছে আমরা এভাবে কল করলে হবে না। ওয়ার্ডপ্রেসে এটা কল করার জন্য রুলস আছে, সেই রুলস আমাদের ফলো করতে হবে। তো আমরা এটা আপাতত রেখে দিচ্ছি। আমরা পরবর্তীতে বডির ভেতরে একটা ক্লাস দিয়ে দেব। বডির ভেতরে একটা ক্লাস দিয়ে দিতে হবে আমাদের PHP নাম দিতে হবে বডি ক্লাস,
CLA ক্লাস ওকে। তো এতটুকু দেওয়ার পরে আমরা যদি সেভ করি, সেভ করে আমাদের পেজটা যদি আমরা রিলোড দেই, আমাদের পেজটা রিলোড দেব, রিলোড দিলে দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো পরিবর্তন আসেনি। এখানে লার্নিং ওয়ার্ডপ্রেস থিম, এটা আমাদের এখান থেকে চেঞ্জ হয়ে গেছে এই টাইটেলটা। এবং আমরা যদি এটাকে ভিউ পেজ সোর্সে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ পেয়ে গেছে আমাদের UTF-8 এটা পেয়ে গেছে। তারপরে এই যে টাইটেলটা এখানে ডাইনামিকভাবে আসতেছে। এবং বডির ভেতরে দেখেন এখানে বাই ডিফল্টভাবে কিছু ক্লাস সেট হয়ে আছে, মানে ওইটা বডি ক্লাস ফাংশনটা লেখার কারণে আমাদের এখানে এই ক্লাসগুলো যোগ হয়ে গেছে। তো এই ক্লাসগুলো দ্বারা আমরা আমাদের বডিটাকে অন্যরকম একটা CSS দিতে পারবো, যার কারণে আমাদের এখানে লেখা হয় এটা। তো আমরা এখন দেখব যে আমাদের style.c functions একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ফাইলটার নাম দিতে হবে functions.php। আমরা functions.php ভিতরে কাজগুলো করব। তো আমাদের এখানে নাম দিতে হবে functions.php। তো আপনারা এখানে বানানোর বিষয়টা একটু খেয়াল রাখবেন যে এখানে function.php এটা কিন্তু না, এখানে s যোগ আছে, functions.php এটা আমাদের দিতে হবে, কারণ এটা আমাদের ওয়ার্ডপ্রেস থেকে এটা দেওয়া আছে যে functions.php ভিতরে যে কাজগুলো হবে সেই কাজগুলো এই থিমের ভিতরে আপনার কাজ করবে, ঠিক আছে। তো আমরা এটাকে ওপেন করতেছি ব্র্যাকেটসে। ওপেন করার পর আমরা এখানে PHP ব্লক নেব একটা। তো এখানে একটা কথা বলে রাখি যে এটা functions.php, যেহেতু আমাদের এখানে পিওর PHP কোড লেখা হবে, সেহেতু এটা শেষ করলেও হবে ব্লক, PHP ব্লক শেষ করলেও হবে, আবার শেষ না করলেও হবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এটা লেখার পরে আমরা এখানে একটা ফাংশনস ক্রিয়েট করতে হবে। তো ফাংশনস ক্রিয়েট কিভাবে করতে হয়, যারা বেসিক PHP জানা আছে তারা অবশ্যই জানেন যে ফাংশনস ডিক্লেয়ার করার জন্য প্রথমে ফাংশনস কিওয়ার্ডটি নিতে হয়, তারপরে একটা ফাংশনসের নেম দিতে হবে। তো আমরা যেহেতু এখানে স্টাইলটাকে কল করব, সেহেতু আমরা এখানে স্টাইলের সাথে নাম রেখে মিল রেখে এখানে একটা নাম দিব, যেহেতু আমরা নামটা দেব ইনকিউই হচ্ছে আপনার CSS। ওকে, ফাংশনস কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো অবশ্যই আপনারা জানেন। তো এই নামটা আপনারা যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। তো এখানে ফাংশনটাকে কাজ করার জন্য আমাদের এখানে একটা অ্যাকশন ক্রিয়েট করতে হবে, অ্যাড অ্যাকশন দিতে হবে আমাদের। অ্যাড অ্যাকশনসের ভিতরে আমাদের এখানে দুইটা প্যারামিটার পাস করতে হবে। একটা হচ্ছে এখান থেকে অ্যাড অ্যাকশনের জন্য আমাদের এখানে একটা ফাংশনস ব্যবহার করতে হবে, এবং আমার দ্বিতীয় অপশনস আমাদের ফাংশনস নেমটা আমরা এখানে বসিয়ে দেব। তো আমরা আমাদের ফাংশনস নেমটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি এবং এটা শেষ করতেছি। এবং এখানে হবে WP ইনকিউব স্ক্রিপ্টস। WP ইনকিউব স্ক্রিপ্টস এটা আমাদের এই ফাংশনটাকে কাজ করাবার জন্য আমাদের এটা এখানে লেখা লাগবে, এটা মাস্ট বি, আপনারা লিখতে হবে, না লিখলে ফাংশনটাকে কাজ করানো যাবে না। পরবর্তীতে আমরা ফাংশনসের ভেতরে আমরা এখানে লিখব WP ইনকিউব স্টাইল। WP ইনকিউব স্টাইল একটা ফাংশনস ব্যবহার করতে হবে আমাদের। এই ফাংশনের ভিতরে আমাদের এই ফাংশনসের ভেতরে আমাদের এখানে 5টা প্যারামিটার যাবে, ঠিক আছে, 5টা প্যারামিটার যাবে। তো এখানে প্রথমে সবকয়টা প্যারামিটার আমাদের সিঙ্গেল কোটের ভেতরে হবে। তো আমি এখানে 5টা প্যারামিটার যোগ করে নিচ্ছি, 5টা প্যারামিটার যোগ করে নিচ্ছি আমি এখানে 3টা 4টা 5টা, আর প্রতিটা প্যারামিটার আমাদের কমা দিয়ে সেপারেট করে দিতে হবে। তো আমাদের এখানে প্রথম যে প্যারামিটারটা হবে সেটা হবে একটা ইউনিক নেম হবে।
আমরা যে স্টাইল ডট সিএসএসটাকে কল করব সেটাকে আমরা এখানে ইউনিক একটা নেম দিতে হবে, যেন পরবর্তীতে এখানে যে আরও যে এমন যদি ইনকিউ স্টাইল আমাদের থেকে থাকে তাহলে আমাদের এই নামের সাথে প্রথম যে নামটা দেব এই নামের সাথে যেন মিল না থাকে, ঠিক আছে? ওটা আমাদের ইউনিক নেম দিতে হবে। তো আমি এখানে আমাদের যেহেতু মেন স্টাইল, আমাদের থিমের মেন স্টাইলটাকে কল করতেছি, সেহেতু আমি এখানে আমাদের এটা নাম ইউনিক একটা নেম দিচ্ছি যে মেন স্টাইল নামে। আপনারা যে কোনো খুশি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। তো পরবর্তীতে আমাদের এখানে যে প্যারামিটারটা হবে সেটা হচ্ছে গেট স্টাইল সেট ইউআরআই। এটা যেহেতু একটা ফাংশন, এটা ব্র্যাকেটের কমার ভেতরে হবে না, ঠিক আছে? এটা সিঙ্গেল কোটের ভেতরে হবে না, যেহেতু এটা একটা ফাংশন। গেট স্টাইল শিট ফাংশনসটাকে কল করে দিলাম, যেহেতু গেট স্টাইল শিট ইউআরআই এটা দিলে আমাদের মেন যে স্টাইল ডট সিএসএসটা আছে সেটা এখান থেকে পেয়ে যাবে। এবং থার্ড যে প্যারামিটারটা আছে এখানে হবে অ্যারে, একটা অ্যারে হবে, এর ভেতরে আপনি সবকিছু কনভার্ট করতে পারবেন। এটার পর কাজ পরবর্তীতে দেখতে পাবো আমরা, যেহেতু এখন এটার কাজ দেখতেছি না কারণ আমাদের এই থিমের ভেতরে এটার কোনো কাজ নেই। এবং পরবর্তীতে হবে হচ্ছে ভার্সন হবে। তো ভার্সন আমরা কি দিয়েছিলাম আমাদের ভার্সনটাকে, সেটা আমরা স্টাইল ডট সিএসএস এর ভিতরে আমরা এটা দিয়েছিলাম ভার্সন 1.0। এই 1.0 ভার্সনটা আমরা আমাদের এইখানে লিখব, আমাদের স্টাইল ডট সিএসএস 1.0 ভার্সন, এবং এখানে মিডিয়া লাস্ট হবে মিডিয়া। এটা কোন কোন জায়গায় সাপোর্ট করবে, আপনার থিমের কোথায় কোথায় এটা সাপোর্ট করবে সেটা এখান থেকে লিখে দিতে হবে। তো মিডিয়া জাস্ট অডিও ভিডিও সব জায়গায় কি এটা সাপোর্ট করবে, সেক্ষেত্রে আমাদের এখানে ওয়াল লিখে দেব, মিডিয়া ওয়াল, আমাদের সব জায়গায় এটা সাপোর্ট করবে, ঠিক আছে? তো এখন আমরা এটাকে লিখে আমরা যদি এখন সেভ করি, সেভ করে আমাদের পেজটাকে আমরা যদি রিলোড দেই, সরি এটা না, আমাদের এই পেজটাকে যদি আমরা রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন যে কোনো পরিবর্তন আসেনি। আমাদের স্টাইল শিটটা পাইলো না কিসের জন্য? আমরা তো সব কিছু করছি এখানে, কিন্তু এখানে স্টাইল শিটটা কেন পাইলো না? তো এখানে না পাওয়ার একটা কারণ আছে যে ওয়ার্ডপ্রেসের এই ফাংশনস ডট পিএইচপি এটাকে যদি আপনি আপনার থিমে কাজ করাইতে চান তাহলে আপনার ইন্ডেক্স ডট পিএইচপিতে হেডের আগে এবং ফুটারের আগে আমরা এখানে একটা জিনিস কল করতে হবে। তো আমরা এখান থেকে যেহেতু এটা কল করে রাখছি সেটা আমাদের এটা দরকার নাই, আমরা এটা উঠাই দিচ্ছি এবং এইখানে আমাদের পিএইচপি কোড দিয়ে এখানে লিখতে হবে wp head, ফাংশনটা লিখতে হবে এবং ফুটারের আগে আমাদের লিখতে হবে wp ফুটার, ঠিক আছে? এটা কিন্তু মুখস্থ করে রাখতে হবে, এই ডিবির পরে ডিবির বডি ক্লাসের আগে আমি এখানে লিখতেছি বডি ট্যাগের আগে wp ফুটার এখানে দিয়ে দিচ্ছি। এখন এটা সেভ দিচ্ছি, সেভ দিয়ে আমরা আমাদের পেজটা রিলোড দেব। তার আগে এখানে একটা কথা বলে রাখছি যে আমরা এখানে লগ ইন অবস্থা আছি, কিন্তু আমাদের এই যে উপরে যে বারটা আছে সেই বারটা কিন্তু এখানে শো করতেছে না। কিন্তু আমরা বাই ডিফল্ট ভাবে যে ওয়ার্ডপ্রেসের যে পোস্ট মিডিয়া এগুলো যখন শিখছিলাম তখন আমাদের সাইটটা ভিজিট করলে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের উপরে একটা বার ছিল, অ্যাডমিন বার, সেটা আমাদের উপরে ছিল কিন্তু আমাদের এখানে আসতেছে না। এখন আমরা যদি পেজটাকে রিলোড দেই, আমরা wp হেড এবং wp ফুটার এটা দেওয়ার পরে আমরা যদি এখন পেজটাকে রিলোড দেই তাহলে আপনারা দেখতে পাবেন আমার এখানে নেট কানেকশন দেওয়া নেই, আমরা জাস্ট আমাদের একটু নেট কানেকশনটা আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে নেট কানেকশন দেওয়া আছে। তো আমরা এখন যদি রিফ্রেশ করি পেজটাকে তবু কাজ হচ্ছে না কিসের জন্য আমরা একটু, তো
তো আমাদের এখানে স্টাইল শিটটা কল করার পরও কাজ করেনি। একটা সমস্যা ছিল এখানে, যে আমাদের গেট স্টাইল শিট ইউআরআই এটা দিয়েছি। এটা দেওয়ার কারণে আমাদের ফোল্ডারের ভেতরে যে স্টাইল ডট সিএসএসটা ছিল, মেন স্টাইল ডট সিএসএস, এটাকে কল করেছি। তো এটার ভেতরে আমাদের যেহেতু এখানে কিছুই নাই, এজন্য আমাদের এখানে স্টাইল ডট সিএসএসটা এখানে পাই নাই। কিন্তু আমাদের কল করতে হবে এই সিএসএস এর ভেতরে আমাদের এই স্টাইলটাকে কল করতে হবে। তো এই স্টাইলটাকে কল করার জন্য আমাদের এইখানে লিখতে হবে গেট স্টাইল শিট ইউআরআই, এইখানে লিখতে হবে গেট টেমপ্লেট ডিরেক্টরি, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এবং এখানে ডট দিয়ে এখানে কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোটের ভেতরে প্রথমে স্ল্যাশ দিতে হবে, ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে আমাদের এখানে ফোল্ডারের নেমটা দিতে হবে। এখানে আসলে পাথটা চিনে দিতে হবে যে কোন জায়গাটা আছে, লোকেশনটা ঠিক করে দিতে হবে। তো আমাদের এখানে সিএসএস এর ভেতরে আছে, স্ল্যাশ দিয়ে আমাদের স্টাইল ডট সিএসএস ফোল্ডার নেমটা, ফাইল নেমটা এখানে লিখে দেব। আর সবকিছু ঠিক আছে, এখানে আর সবকিছু ঠিক আছে। তো এখন আমরা এটাকে সেভ করে আমরা এখন যদি আমাদের পেজটাকে রিলোড দেই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো স্টাইলটা এখানে পেয়ে গেছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আগামী পর্বে আমরা এখানে ইমেজগুলো পাই নাই, সেই ইমেজগুলো আনার চেষ্টা করব। এখানে যে ইমেজ আছে সেই ইমেজগুলো আনবো, এবং আমাদের এখানে টাইটেল এবং ডিসক্রিপশন এগুলো আমরা এখান থেকে ডাইনামিক করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।